শামসি স্টেশন। আমি তো এখনো ভিডিও করিনি। হ্যাঁ, যাচ্ছি কাঠিয়ার, তো ভাবলাম তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করি। তো এখন আমি আছি শামসিতে, আর শামসি থেকে কাঠিয়ারের যে ট্রেন যাত্রাটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন, তাই আমি 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এখন। তো চলো সমস্ত জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমি যাচ্ছি কাঠিয়ার, কিন্তু তোমাদের সাথে ট্রেনের সেরকমভাবে জার্নিটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ লোকাল ট্রেন বুঝতেই পারছো এতটাই ভিড়, কি বলবো, আমি সুযোগই পাইনি সেরকমভাবে ভিডিও করার। তাই জাস্ট কিছুটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। অর্থাৎ আমি এখন কাঠিয়ারে ঢুকছি, কাঠিয়ার ডিস্ট্রিক্টে ঢুকছি, কাঠিয়ার স্টেশনে ঢুকছি, জংশনে। তো জাস্ট সেই ভিউটা আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। আর কাঠিয়ার হচ্ছে আমার মাসির বাড়ি, তার জন্যই আসা, আর একটা কাজেও এসেছি। সো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি কাঠিয়ারে, কারণ বিহারের অনেক জায়গা আমরা ঘুরেছি, তার মধ্যে কাঠিয়ারটা আমার খুব ভালোই লাগে। ঠিক আছে, সেই অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করা, আর চেষ্টা করব তোমাদেরকে মানে কাঠিয়ারের একটি মন্দিরে নিয়ে যাওয়ার। সো জানি না কি হবে, বাট আমি চেষ্টা করব। সেই দুর্গা মন্দির আছে একটা, খুব সুন্দর, খুব ভালো, খুব বড় আর কি। তো গিয়ে আমি সেখানে তোমাদেরকে নিয়ে যাব, আর দেখতে থাকো ব্লগটা। আর কাঠিয়ার আমাদের মালদা ডিস্ট্রিক্টের অনেক মানুষই আছে যারা কাঠিয়ার আসে চিকিৎসা করানোর জন্য, কারণ এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। তো বলতে বলতে আমরা কাঠিয়ার স্টেশনে ঢুকে পড়েছি, তো দেখতেই পাচ্ছ। আর কাঠিয়ার স্টেশন সত্যি মানে আমাদের মালদা ডিভিশনের মতোই, কিন্তু মালদা ডিভিশন থেকে একটু বড়, প্ল্যাটফর্ম অনেকগুলোই রয়েছে। তো চলো আমরা এন্ট্রি নিচ্ছি এখন কাঠিয়ার, তারপরে সেখান থেকে আমি আমার মাসির বাড়ি যাবো, দেন তারপরে তোমাদেরকে নিয়ে যাব সেই দুর্গা মন্দিরে। তো চলো সবটাই দেখতে থাকো, সমস্তটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো কাঠিয়ার যারা যারা এসেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো, কাঠিয়ার যারা যারা এসেছো তারা অবশ্যই কমেন্ট করো কাঠিয়ার সম্বন্ধে, ওকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সেই মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ যেই দুর্গা মন্দিরের কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর কাঠিয়ারেও যে মোটো ব্লগিং করতে পারবো সেটা সত্যি খুব ভালো লাগছে, কারণ আমি বাইক চালাচ্ছি না, বাইক চালাচ্ছে আমার ভাই, আমি মাসির ছেলে। তো চলো, আর সত্যি মানে বিহারের রাস্তাঘাট ঝাক্কাস লাগছে আমাকে। আর যে মন্দিরটাতে যাচ্ছি, অর্থাৎ সেই দুর্গা মন্দিরটা বর্তমান অবস্থায় মানে দিনের বেলা সেরকম মানুষজনের ভিড় হয় না, রাত্রে প্রচুর মানুষের সমাগম হয়। প্রতি রাত্রে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়, সেরকমভাবে মানুষজন অনেক হয়। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করব সেই মা দুর্গা মন্দিরটা, আর চেষ্টা করব আমি রাত্রে একবার আসার। তো মাসির বাড়ির থেকে বেশি দূর নয়, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের যে সাদা কালারের যে একটা চূড়া দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে মন্দির। আর আমাদের এখানে যেমন ট্রাফিক পুলিশের অনেক সমস্যা হয় উইদাউট হেলমেট বা অনেক কিছু, বাট এখানে কোনো কিছুই নেই, আমরা দুজনাই এমনিই বেরিয়েছি। সো ট্রাফিক পুলিশও নেই, ট্রাফিক সিগন্যালও নেই, মানে সব দিক থেকে যেন ফ্রিডম। চলো হচ্ছে মা দুর্গা মাতার মন্দির, আমরা এন্ট্রি নিচ্ছি, আর চলো তোমাদের সাথে শেয়ার করছি সমস্তটাই।
দেখতে পাচ্ছ মন্দির, আমি জাস্ট মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পিছনে মন্দির বিগ্রহ রয়েছে, আর সেই বিগ্রহটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা আমি এসেছি একটি কাঠিয়ারের মন্দিরে, অর্থাৎ দুর্গা মাতার মন্দির, এবং মন্দির প্রাঙ্গণটা তোমাদেরকে আমি শেয়ার করছি। তো মন্দির প্রাঙ্গণটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সাজানো গোছানো, তোমরা দেখতে বুঝতে পারছো। আর এখন দিনের বেলা, তাই অনেক মানুষের ভিড় কম আছে। রাত্রে প্রচুর মানুষের ভিড় হয় এই মন্দিরে, অর্থাৎ কাঠিয়ারের একটি প্রসিদ্ধ এই দুর্গা মাতার মন্দির। তো কাঠিয়ার এসেছিলাম আমি একটা মাসির বাড়ি, তো ভাবলাম তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি, আর তাই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো মন্দিরটা আমি ভালো করে দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, বলেছিলাম তোমাদেরকে যে রাত্রের ভিউটাও আমি শেয়ার করব। দেখো, দিনের বেলা যখন এসেছিলাম এত মানুষজন ছিল না, বাট রাত্রে দেখো প্রচুর মানুষের সমাগম। আর এরকমই প্রতি রাত্রে হয়, আর স্পেশাল ডে যেগুলো আছে সেগুলোতে তো প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এখন মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে, তো মন্দিরে এখন কারণ আমি দিনের বেলা এসে পুজো দিয়ে গেছি, আবার এখন এসে জাস্ট তোমাদের সাথে এই রাত্রের ভিউটা শেয়ার করার জন্য। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষের সমাগম। আর এই সাইডে রয়েছে মেলার মতো, প্রতিদিন প্রতি রাত্রে এরকম মেলা বসে, এটা বসেই থাকে, প্রতি রাত্রে এরকম জাঁকজমক তোমরা দেখতে পাবে। তো সত্যি খুব ভালো লাগে আমাকে এই কারণে, কাঠিয়ার রাত্রের বেলা প্রচণ্ড জাঁকজমক।
বন্ধুরা, আর যে ফ্লাইটের সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট অনেক ব্লগ আসছে। তো আমি এসেছিলাম কাঠিয়ারে, তার জন্য তোমাদের সাথে কাঠিয়ারের ব্লগটা শেয়ার। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।